আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন শোনার জন্য তোমাদেরকে গাইডলাইন দিলাম, কিভাবে কোরআন শুনবা। আল্লাহ রাব্বুল আলামিন সেই সিস্টেম কোরআনুল কারীমে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন, যখন তোমাদের সম্মুখে কোরআন যখন আবৃত্তি করা হয়, কোরআন যখন তেলাওয়াত করা হয়, কোরআনের যখন আলোচনা করা হয়, তোমরা শ্রবণ করো, ওয়াংসিতু, মনোযোগ সহকারে। আল্লাহ পাক বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, যদি তুমি মনোযোগ দিয়ে যদি কোরআন যদি শ্রবণ করো, কোরআন যদি শোনো, আবার আল্লাহ পাক বলছেন, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমতের বৃষ্টির ধারা তোমাদের উপর আমি আল্লাহ নাজিল করতে থাকব। তাহলে কোরআন শুনতে হবে কিভাবে? মনোযোগ সহকারে। সবাই বলেন কিভাবে শুনতে হবে? মনোযোগ সহকারে। আল্লাহ রাব্বুল আলামিন সুরা দিয়েছেন এই কোরআন সম্পর্কে, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। এত আস্তে আপনারা স্লোগান দেন। আমরা ওই যে কোটচাঁদপুরে গেলে স্লোগান দিয়ে লোক পাওয়া যায় আলাদা, ওরা ভাড়া করে আনতে হয়। তাহলে আমি বলবো যে ভাড়া করা লোক দরকার তাকবীর দেওয়ার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন সম্পর্কে, তাম পৃথিবীর কালিগুলো, তাম পৃথিবীর সমুদ্রগুলো, তাম পৃথিবীর বৃক্ষগুলো দিয়ে যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন, এই কোরআনুল কারীমের ব্যাখ্যা লেখার জন্য তাম পৃথিবীর মানুষগুলো যদি প্রাণপণ চেষ্টা চালিয়ে যায়, কোন লেখক, কোন সাহিত্যিক, কোন সাংবাদিক, বিজ্ঞানী, মহাবিজ্ঞানী জানাই আসুক না কেন, তাম পৃথিবীর পানিগুলো যদি কালি বানানো হয়, আর যদি তাম পৃথিবীর ছোট থেকে বড় যত বৃক্ষ আছে, গাছ আছে, ওই গাছগুলো যদি কলম বানানো হয়, আর এটা যে যদি কালামের ব্যাখ্যা লিখতে যদি শুরু করে দেয়, তাম পৃথিবীর কালিগুলো ফুরিয়ে যাবে, ওই গাছগুলো, বৃক্ষগুলো ক্ষয় হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন, সেই কোরআনের ব্যাখ্যা লেখা শেষ হবে না। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি মোরা জীবন ভরে। মারহাবা বলেন। কোরআনের ব্যাখ্যা লেখে শেষ করা যাবে, ওয়াজ করে শেষ করা যাবে, পৃথিবীর কেউ তাফসির করে শেষ করতে পারবে না। এই গ্যারান্টি কে দিয়েছেন? আরো জোরে বলেন কে দিয়েছেন? সে আল্লাহ পাক বলছেন, সব কিছু ফেল হয়ে যাবে, আমার কোরআনুল কারীমের অগাধ জ্ঞানকে অর্জন করতে পারবে না। ঠিক কি না? সেই কোরআন আমরা শুনতে এসেছি, এই কোরআনুল কারীম আমরা শুনতে এসেছি, কেনই বা শুনবো না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে ডাক দিয়েছেন, ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআইনা তাযহাবুন, পৃথিবীর মানুষদেরকে বলছেন, তোমরা কোথায় চলছো? কোন জায়গায় তোমরা চলে যাচ্ছ? ব্যাকে যাচ্ছ কেন? কোরআনুল কারীমের আওয়াজ যেখানেই তোমরা শুনবা, চম্বকের মতো যাবা। তার কারণ হলো আল্লাহ পাক বলছেন, এটা গোটা পৃথিবীর মানুষের জন্য উপদেশ স্বরূপ আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। যারা এখান থেকে মেসেজ নিতে চায়,
যারা এখান থেকে তার জীবনের গাইডলাইন নিতে চায়, যারা কোরআন থেকে সঠিক পথ চলার জন্য আপ্রাণ চেষ্টা চালায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যই কোরআন নাজিল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা দেখুন, আমরা একটু গবেষণা করি কোরআন নিয়ে। কেন আমরা কোরআন শুনবো না? মা বোনেরা, কেন আমরা কোরআন পড়ব না? তার কারণ হলো, আমরা যদি কোরআনুল কারীমের সাথে যদি সম্পৃক্ত থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। কিতাব মানে একটা গ্রন্থ। এই যে কিতাব নাজিল করা হলো, আনজালনা মানে অবতীর্ণ করা, নাজিল করা। কোরআনুল কারীমের পার্লামেন্ট হলো লাওহে মাহফুজ। ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে কোরআন নাজিল করেছেন নবীর প্রতি, আর বলে দিয়েছেন, ইলাইকা, হে নবী, আপনার প্রতি, লিতুখরিজান নাস, এই কিতাব নাজিল করলাম, মানুষগুলো এ থেকে উপদেশ নেবে। সেই সমস্ত মানুষগুলো নেবে, মিন মানে হচ্ছে জুলুমাত মানে অন্ধকার, যারা অন্ধকার থেকে আলোর পথে আসতে চায়, আলোর দেখা পেতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই কোরআন নাজিল করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এর দ্বারা বোঝা গেল, আমরা কোরআনুল কারীম পেয়ে খুশি না বেজার? আরো জবান খুশি না বেজার? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কত সুন্দর করে আমি কোরআন নাজিল করলাম, কেন তোমরা কোরআন পড়ো না? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমে তিনি আবৃত্তি করে বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এইভাবে বলছেন। আবার বলছেন, ইযাশ শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুইরাত ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা والنهار إذا جلاها। জোরে বলে আল্লাহু আকবার। কোরআনের প্রতিটি পাতা কি চমৎকার ছন্দেগাতা, এমন ছন্দ বড় অভাব্য। ও কোরআন আমার আসমানি গ্রন্থ। মারহাবা বলেন, আরো জোরে বলি মারহাবা। আমার ভাইয়েরা, তাহলে আমরা কোরআন শুনতে পেরেছি, কোরআনুল কারীমের মাহফিলে আসতে পেরেছি, এই জন্য খুশি না বেজার? আমরা সকলেই খুশি। তার কারণ হলো, কোরআন থেকে যখন কথা হবে, কার সাথে কথা হবে? আরো জোরে বলেন, কার সাথে কথা হবে? আমার নবীজি মেরাজে গেলেন। মেরাজ বিগত মাস ছিল, বিগত যে মাসটা অতিবাহিত হয়ে গেছে, ওই মাসের নাম হলো রজব মাস। আজ আমরা শাবান মাসেই পদার্পণ করেছি। আল্লাহর নবী যে মেরাজে গেলেন, মেরাজে যখন জান্নাত দেখতে লাগলেন, জাহান্নাম যখন দেখতে লাগলেন, হঠাৎ করে তিনি তার কর্ণকহরে জান্নাত থেকে কোরআনুল কারীমের আবৃত্তি আবার নবীর কর্ণকহরে আসতে লাগলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে জিবরিলকে প্রশ্ন করলেন, ও জিবরিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে বেহেশত উদ্বোধন করাবেন, কিন্তু আমার আগে কি কোনো ব্যক্তি কি জান্নাতে ঢুকেছে কিনা? তার কারণ হলো, জান্নাত থেকে কোরআনের আওয়াজ শোনা যায়। হযরতে জিবরাইল আমিন বলেন, হে রাসূল, জান্নাত থেকে যার কোরআনুল কারীমের আওয়াজ শোনা যায়, এই ব্যক্তি আর অন্য কেউ নন, আপনার সাহাবী হারেসা ইবনে নোমানের তেলাওয়াত জান্নাতে শোনা যায়। আল্লাহর নবীজি বললেন, কি কারণে তার এই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন? হযরতে জিবরিল আমিন বলেন, হে রাসূল, কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার এই মর্যাদা দান করেছেন আমিও জানি না, বরং আপনি যখন দুনিয়ার জিন্দেগিতে যাবেন মক্কাতুল মুকাররমায়, আপনি আপনার হারিসকে জিজ্ঞাসিত করবেন, কি কারণে আল্লাহ পাক তার কোরআনুল কারীমের আবৃত্তিগুলো, তেলাওয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা আমাকে বলেন, জান্নাতে কেউ কি এখন প্রবেশ করছে নাকি? কথা বলে না। কেউ গেছে জান্নাতে? যায় নাই।
যদিও জান্নাতে সর্বপ্রথম যদি যায় তাহলে আমরা যাব, ঠিক কি না বলেন? খুশি না বেজার? কথা বলে না। আরে কোন জায়গায় আসলাম? জান্নাতটা উদ্বোধনী করা হবে মুহাম্মদ উম্মত দিয়ে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরে এখন যদি বলা হয় যারা সুবহানাল্লাহ বেগে বলবে, যারা মাহফিলে বসবে, মাহফিল শেষে প্রত্যেকে 10,000 করে টাকা দেওয়া হবে, যে যত পারো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবা। দেখা যাচ্ছে চিল্লাইতে চিল্লাইতে না সুবহানাল্লাহ বলে নাউজুবিল্লাহ জায়গা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলা জায়গা সুবহানাল্লাহ বলে গলা ফাটিয়ে ফেলবে। তার কারণটা কি? কারণ মাল কামাতে পারবে। আমাকে আজ একজন এমন একটা কথা বলতেছে, ছোট্ট একটা বাচ্চা, বয়স হলো 5 বছর, বাপের মাথায় চুল নাই, তা বলতেছে টাক ভাই। তা বাপ কাছে তুই কি বললি? কাছে আমি আর কি মারলাম। কাছে হুজুর এই কি বলা যায় মানুষের কাছে, আপনার কাছে একটু বললাম, আমার 5 বছরের ছেলে, আমার মাথায় চুল নাই, মানে মাল নাই সাদে, এই জন্য কয় টাক ভাই। তা আমি আপনার কি করতে বললি, কেন বললি? বললি এ আর কি মারলাম। 5 বছরের ছেলে ওই আর কি মারে। আমরা যে জান্নাতে যাব, আমরা কি এই ওয়াজ করতেছি, আর কি মারা ওয়াজ করতেছ নাকি? তাহলে আপনার তো বেজার। খুশি আছেন? খুশি আছেন? কারা কারা খুশি না দেখি? দেখেন এরা খুশি না, দেখেন একটাও খুশি না, দেখছেন? হ্যাঁ, এর জন্য আমি বারবার বলছি কোরআন শোনার জন্য অ্যাক্টিভ হওয়া প্রয়োজন, বক্তার দিকে নজর রাখা প্রয়োজন, কোন কথাগুলো বলে। একটু গবেষণা করে একটু বলেন তো কোন সাহাবীর কথা বলেছি, কে বলতে পারেন? হারেসা ইবনে নোমান, একজনও বলতে পারেন না। সব এখানে মেধাশূন্য, সব ছাত্র বসে আছে মেধাশূন্য। অথচ কৃষি খেতে কাজ করতে গেলে, ব্যবসা বাণিজ্য করতে গেলে বহুত হিসাব নিকাশ। কিন্তু কোরআন শুনতে এসেছেন, একটু হিসাব নিকাশ করে বসতে হয় যে আমি আল্লাহর কোরআন শুনতে গেছি, আমার মনটা এদিক ওদিক হলে হবে। আমার ভাইয়েরা বলতেছিলাম, হারেসা ইবনে নোমান, তার জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে ঢোকাবেন, এটা অবশ্যই কনফার্ম। কিন্তু ঘটনা হলো জান্নাতে যাবার আগেই তেলাওয়াতটা রেকর্ড করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহর নবীজি যখন মেরাজ করে যখন মক্কা নগরীতে আসলেন, নবীজি হারেসা ইবনে নোমানকে ডাক দিলেন এবং বললেন, ও হারেসা ইবনে নোমান, তুমি আমাকে বলো কি তুমি আমল করো, কোন আমল তুমি করো যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার তেলাওয়াতটা জান্নাতুল ফেরদাউসের মধ্যে রেকর্ড করে রেখে দিয়েছে। হারেস ইবনে নোমান বলেন, হে রাসূল, আমার আমল বলতে তেমন কোনো আমল নাই, কিন্তু আমার আমল হলো আমার মা বৃদ্ধ হয়ে গেছেন, বয়স হয়ে গেছেন, অসুস্থ, রান্না করতে পারে না, নিজের পোশাক গায়ে পরিধান করতে পারে না। আমি আমার মাকে সম্মান দিই, ইজ্জত দিই, ভালোবাসা দিই, নিজে আমি রান্না করি, রান্না করে আমার মাকে সর্বপ্রথম আমি খাওয়াই দিই, এরপরে মায়ের গায়ে পোশাক জড়িয়ে দিই, মাকে সবচাইতে বেশি সম্মান ইজ্জত করি। এই কারণে আমার মা আমার জন্য দোয়া করেছেন, আয় আল্লাহ, আমার সন্তান হারেসকে রব্বুল আলামিন তুমি জান্নাতের উচ্চ মাকাম তুমি দান করে দিও। শুধু তাই নয়, যেন আমার হারেসের কথাগুলো পৃথিবীর মানুষ যেন জানে যে আমার হারেস ইবনে নোমান আমাকে কত সম্মান করতে। জোরে বলি সুবহানাল্লাহ। হে রাসূল, আমার মায়ের দেহ হয়তো বা কবুল হয়ে গেছে, এই জন্য জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সুব্যবস্থা করে দিয়েছেন। আমার প্রশ্ন হলো, মা যদি বৃদ্ধ হয়ে যায়, বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, খবরদার খবরদার যুবক ভাইরা, আমরা কখনো মা বাবাকে অসম্মান করব না, ঠিক কিনা বলেন? মাকে আমরা খোঁজ নেই না, মায়ের ওষুধ কিনে দেই না, মাকে আমরা সেবা যত্ন করি না। বিয়া করার পরে যখন বিবাহ বসলাম, একটা রমণী যখন ঘরে এসে গেল, তার কান পরানিতে আমরা পাগল হয়ে গেলাম, তার চেহারায় পাগল হয়ে মাকে ভুলে গেলাম, বাবাকে ভুলে গেলাম। বাপ যখন বলে, বাবারে আমাকে ওষুধ কেনার টাকা দাও, ছেলে বলে টাকা দিতে পারবো না। যদি আপনার 4টি সন্তান থাকে, যে বউটা যে ছেলেটা আপনাকে টাকাও দিত তাও বন্ধ হয়ে যায়, তার কারণ হলো সে বলবে, ওই যে আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সালাম আছে, ওরা তো দেয় না, মা কি তোমার একার নাকি? ঠিক কিনা বলেন? কথা বলে না, মা কি তোমার একার? কিন্তু দেখা যায় ব্যতিক্রম, মা মারা গেছে,
জীবিত অবস্থায় ভাত দেয় নাই, কিন্তু যখন মারা গেছে এলাকার লোক ডেকে এনে ওয়েলকাম জানিয়ে তাদেরকে খাবারের সুব্যবস্থা করা হয়। এর চাইতে বড় তামাশা আর পৃথিবীর জমিনে একটাও থাকতে পারে না, ঠিক কি না? তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই বাবা মার মুখে, তুমি মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ও মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ঠিক কিনা বলেন? তুমি মাসে মাসে কত টাকা ব্যাংকে রাখো জমা, ওর বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা, তোমার বউয়ের হাতে সোনার বালা, তোমার বউয়ের হাতে সোনার বালা, দিন যাই তার কত সুখে, তুমি মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ও মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ঠিক কিনা বলেন? মা বাবাকে সেবা করো, মা বাবাকে সম্মান দাও জীবিত অবস্থায়, কথা কার? আরো জোরে বলেন কার? ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তোমার মা তোমার বাবা তাদের সাথে যখন কথা বলবা সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে, ভদ্রতার সহিত নরমভাবে কথা বলবা। আর যদি তোমার মা বাবা তোমাদের কাছে কখনো কোনো কিছু চায় তাহলে তোমার মা বাবার প্রতি সহানুভূতি হবে, একথাকার? اخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا, আমার সাথে পড়েন رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ পাক বলেন বান্দা তুমি নামাজ পড়ো, সালাত আদায় করো, নামাজের পর তুমি তোমার মায়ের জন্য বাবার জন্য দোয়া করো, আয় আল্লাহ ছোট্টবেলায় আমার মা আমাকে যেভাবে করে কোলে কাকে করে স্নেহ মায়া মমতা দিয়ে ভালোবেসেছেন, মহব্বত করেছেন, আয় আল্লাহ মা বাবার বিদায় হয়ে গেছে, যে আমার মা বাবার বিদায় হয়ে গেল, কবরবাসী হয়ে গেল, রব্বুল আলামিন আমার মা বাবাকে তোমার রহমতের কোলে লালন পালন করো, সুবহানাল্লাহ বলেন। এই জন্য যুবক ভাইয়েরা আপনি একদিন বাবা হবেন, এরপরে দাদা হবেন, নানা হয়ে যাবেন, বৃদ্ধ হয়ে যাবেন, একটা লাঠি আপনার হাতে উঠে যেতে পারে। এই জন্য সতর্ক হয়ে যেতে হবে। আমি আমার বাবার সাথে যেরকম আচরণ করব ঠিক তদনুরূপ পরিমাণ ওই রকম আমার সন্তানেরাও আমার সাথে আচরণ করবে, ঠিক না বে ঠিক? মা বোনেরা যারা আছেন, যুবতী যারা আছেন, শাশুড়িকে শ্বশুরকে সম্মান করবেন, ইজ্জত দেবেন, তাহলে আপনার মান সম্মান ইজ্জত বাড়িয়ে দেবে কে? আরো জোরে বলেন কে? যদি কোনো শ্বশুর বলে হারে আমি একটা ভাগ্যবান, একটা আমি বৌমা পেয়েছি, যেই বৌমা হলো আমার কাছে সবচাইতে মেয়ের মতো হয়, মেয়ের মতো মনে হয়, এইরকম মানুষ আছে 14টি বছর 15টি বছর সংসার করে কখনো শ্বশুর বলে না যে আমার বৌমা খারাপ, সেই তো ভাগ্যবান মেয়ে, যে মেয়ের কথাগুলো শ্বশুর মানুষের কাছে বলে বেড়ায় আমি একটা সোনার টুকরা মেয়ে পেয়েছি, ঠিক কিনা বলে? আবার কিছু কিছু শাশুড়ি বলে আমি একটা জল্লাদ পেয়েছি, কিন্তু ঘটনা হলো শাশুড়িকেও সেই রকম হওয়া লাগবে, ঠিক কিনা? সেই রকম হওয়া লাগবে। শুধু এক কোণ যদি টানেন তাহলে হবে না। আপনি যেরকম সহানুভূতি দেখাবেন আপনার বৌমাও সেই রকম সহানুভূতি দেখাবেন, ঠিক কিনা বলেন? আবার ভাইয়েরা, তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? মা এবং বাবা যদি দোয়া করে কোনো হেদাব থাকে না, দোয়া কবুল করে নাই কে? আরো জোরে বলুন কে? মায়ের মতো হয় না আপন, মায়ের মতো হয় না আপন, হয় না তাহার তুলনা, হায়রে আমার মা, আমার পরম দুঃখী মা, আমার জনম দুঃখী মা, ঠিক কিনা বলে? এর জন্য মাকে সম্মান দেবা, সম্মান দেবা, ইজ্জত দিবা, এ কথা আল্লাহ পাক বলছেন। এই জন্য আমরা মা বাবাকে সম্মান দেবো বলে ইনশাআল্লাহ। আবার ভাইয়ের আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করতে, সূরাতুল আরাফ
এক শুধু 4 নম্বর আয়াতে কারিমা, তার কারণ হলো পৃথিবীতে স্বৈরাচার একজন লোক ছিলেন, কাফের ছিলেন, তার নাম হলো মিস্টার ফিরাউন। কি নাম? কথা বলে না। পৃথিবীতে তিনি নিজেকে রব বলেছেন, রব। কখনো বলে নাই আমি আল্লাহ, তিনি বলেছেন আমি হইলাম রব, আমি হইলাম একজন প্রতিপালক। কেন তুমি প্রতিপালক? ফিরাউন বলল আমার যাকে ইচ্ছা হয় জেলখানায় ভরি, আবার যাকে ইচ্ছা হয় আমি মুক্ত করে দিই, আবার যাকে ইচ্ছা আমি ধনরাজি দিয়ে দিই, যাকে ইচ্ছা আমি তার সম্পদ থেকে বঞ্চিত করে দিই। এই জন্যই আমার নাম হলো রব। নাউজুবিল্লাহ। তিনি মানুষদেরকে বুঝাতেন আমাকে কেন রব বলে মানবা না। আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের ব্যাপারে বলছেন ফিরাউন সীমা লঙ্ঘন করেছে, স্বৈরাচারিত্র করেছে, নিজেকে রব বলে ডেকেছে যে আমি হইলাম রব, কিন্তু আসলে সে কি রব? রব হলো কয়জন? জোরে বলেন। একজনে হলো রব। আল্লাহ রাব্বুল আলামিন বলছিল মুসা তুমি যাও ফিরাউনের দরবারে যাও, ফিরাউনের দরবারে গিয়ে দ্বীনের দাওয়াত দাও। তার কারণ হলো সে নিজেকে রব বলে দাবি করে, কিন্তু সে তো রব নয়, তুমি যাও সেখানে। এবার মূসা আলাইহিস সালাম বললেন আয় আল্লাহ, আমি যে ফিরাউনের কাছে যাব তার কারণ ফিরাউনের রাজ দরবারের আমি একজন দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি। আমি যদি ফিরাউনের দরবারে যদি একা একা যাই তাহলে আমাকে মেরে ফেলতে পারে, ফাঁসি দিতে পারে, হত্যা করে ফেলতে পারে। রব্বুল আলামিন তুমি আমার হাতটাকে শক্ত করার জন্য আমার সাথে একজন লোক আল্লাহ তুমি নিযুক্ত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিক আছে তুমি কাকে চাও? তিনি বললেন আমার ভাই হারুনকে আপনি নবুয়তি দান করেন, আর আমার সাথে আমার হারুন ভাইকে আমার সাথে ফিরাউনের দরবারে দাওয়াতি কাজের জন্য পাঠিয়ে দেন। কোন সুবহানাল্লাহ। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছেন আল্লাহ আমি যে ফিরাউনের দরবারে যাব আমি হলাম তুতলা, ভালো করে কথা বলতে পারি না। ফিরাউন হলো বিজ্ঞ একজন লোক, জ্ঞানী একজন লোক। ফিরাউনের সম্মুখে গিয়ে দাওয়াত দিতে লাগলে আমার ভাষাটা সুন্দর হতে হবে যাতে করে ফিরাউন সঠিকভাবে বুঝতে পারে। আয় রব্বুল আলামিন আমার যে ভাষা আছে এই ভাষায় জড়তা আছে, পরিষ্কার আমার ভাষা না। রব্বুল আলামিন তুমি আমার ভাষাটা ক্লিয়ার করে দাও। আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ আমার যে কণ্ঠের জড়তা আছে, কণ্ঠ আমার পরিষ্কার না, ভাষা আমার সুন্দর না, আমি যদি তুতলা হয়ে যাই আর এইভাবে করে যদি আমি ফিরাউনের দরবারে যদি দাওয়াত দিই তাহলে গ্রহণ করবে না। মাবুদ গো আমার ভাষাটা তুমি এমন সুন্দর করে দাও, স্মৃতি মধুর করে দাও যাতে করে আমার ভাষা শুনে ফিরাউন কোনো অবজেকশন ফায়ার না করতে পারে। জোরায় বলে সুবহানাল্লাহ। এবার তার ভাই হারুনকে নিয়ে মূসা আলাইহিস সালাম ফিরাউনের দরবারে গেলেন, দাওয়াত দিচ্ছেন। وقال موسى يا فرعون إني رسول من رب العالمين। আল্লাহ ফিরাউনের কাছে এবার গেলেন, মূসা যে বললেন وقال موسى, মূসা বলতেছেন ইয়া ফিরাউন, হয় ফিরাউন, ইন্নী অবশ্যই নিশ্চয় রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি মহান প্রতিপালকের পক্ষ থেকে রাসূল। ভাষাটা বোঝেন। ফিরাউন বলেছিল আমি হইলাম রব। ফিরাউন কে বলেছিল বলেন আরো জোরে? যখন সে বলেছে আমি হইলাম রব, আল্লাহ এখানে ভাষা চেঞ্জ করেছেন। আল্লাহ পাক বলছেন মির রাব্বিল আলামিন, তুমি যে বলো যে আমার রব একজন আছে, তুমি তো আসলে রব না, তুমি তো রবের পক্ষ থেকে এসেছো। সুতরাং আমি সেই রবের দাওয়াত নিয়ে এসেছি যেই রব তোমাকে আমাকে সৃষ্টি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবার ফিরাউন বলতে চান কোন রব? অবজেকশন, প্রশ্নবোধক চিহ্ন। কোন রবের পক্ষ থেকে তুমি এসেছো? মূসা আলাইহিস সালাম জবাব দিচ্ছেন ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মূসা আলাইহিস সালাম বলেন সেই আল্লাহর দাওয়াত নিয়ে এসেছি আসমান এবং জমিনে যা কিছু আছে, সমুদ্রের তলদেশ পর্যন্ত থেকে শুরু করে একেবারে আরশে আজিম পর্যন্ত যত ফেরেশতাদ্বয় আছে, যত প্রাণীকুল রয়েছে, যত বৃক্ষ রয়েছে, যত গাছ রয়েছে,
রয়েছে সব কিছু প্রশংসা করে কার? আরো জোরে বলেন কার? ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ পাক বলছেন গোটা পৃথিবীর বৃক্ষদ্বয় আমি আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওয়াজকে ছেড়ে দেব নাকি? ছেড়ে দিই তাহলে একটু আওয়াজ দিয়ে। ফুটবল যখন খেলা হয় বল কয়টা? একটা। প্লেয়ার কয়জন? 11 জন। বলে করতে আইছে এ প্লেয়ার কয়জন? বল একটা, প্লেয়ার হলো 22 জন। আর গোলমুখের বার হলো 2টা। দুই পাশে 2 জন দাঁড়িয়ে আছে, 10,000 দর্শক। এদের নজর কোন দিকে বলেন তো দেখি? এতটি মানুষের নজর এক জায়গায় কেন হলো? কারণ মূল যেটা যে বল, এই বলই হচ্ছে মূল। বল যখন হিট করবে, ঘড়িকে যখন পরাস্ত করে দেবে, আর যখন ওই যে নেট যে জাল যখন নাড়াচাড়া দেবে ফুটবলে, তখন কি বলে বলেন? বল রে প্রশ্ন করো, বল তুমি এত ফালাও কেন, লাফাও কেন? বল বলে পরের পামে ভুলি, ঠিক না? ওরে আচ্ছা মতো পাম দেয়। তো বল যখন গোলবারে যখন চলে যায়, তখন মানুষ 10,000 লোকের ভিতর 5,000 এন্ট্রি গ্রুপ আছে, আর কিছু গোল পক্ষের লোক আছে। কিছু লোকের মুখ বেজার হয়ে যায়, আর 5,000 লোকের মন সতেজ হয়ে যায় আনন্দের ঠেলায়। চাচা লুঙ্গি লাফা থেকে লুঙ্গি মাথার উপরে, ঠিক না বে ঠিক? এত জোরে চিৎকার মেরে বলে গোল আছে না নাই? আরে ড্যান্স, আরে নাচ। বলেন কয় হাজার নেকি হয়েছে? হবে কোনো নেকি? হবে? হবে না। জায়গায় কিন্তু আমরা স্মার্ট, কোরআনের কাছে আনস্মার্ট। কিন্তু আল্লাহ পাক বলছেন কোরআনের কাছে আসলেই তুমি স্মার্ট হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ? আমার ভাইয়ের আমি বলতেছিলাম বৃক্ষদ্বয়, তারকারাজি যা আছে সব কিছু সিজদা করে কার? আরো জোরে আল্লাহ পাকের সিজদা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও ফেরাউন তুমি কিন্তু রব নয়, তার কারণ হলো রব হলাম আমি আল্লাহ। আল্লাহ পাক বলছেন ও মুসা চলে যাও ফেরাউনের দরবারে। ফেরাউনের দরবারে সর্বপ্রথম যে প্রশ্নটা ফেরাউনকে ছুড়ে দিল, তার 1 নাম্বার প্রশ্ন হলো আমি আমার রবের পক্ষ থেকে এসেছি, তিনি হলেন সেই রব যিনি সব কিছুর মালিক, ঠিক না বেঠিক? এইবার মুসা আলাইহিস সালাম বলতেছেন হাকিকুন আলা আল্লা আকুলা আলাল্লাহি ইল্লাল হক, আমি যে তোমার কাছে আল্লাহর কথা বলতেছি, আর আমি একজন নবী, একজন পয়গম্বর, আমার ভাই একজন পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই। এরপরে বলা হচ্ছে কদ জিতুকুম বিবাইনাতিম মির রাব্বিকুম, আমি আমার রবের পক্ষ থেকে অনেক নিদর্শন নিয়ে এসেছি। কি নিয়ে এসেছেন বলেন? নিদর্শন। এরপরে বলতেছেন তুমি যদি এই নিদর্শন যদি না মানো, তাহলে তুমি একটা কাজ করো, ফাআরসিল মাইয়া বানি ইসরাঈল, তুমি যে আমাদের গোষ্ঠীকে, আমার একটা জাতীয় ভাইকে, বনি ইসরায়েলকে রাত দিন 24 ঘন্টা তোমার জমিনে, তোমার রাজ্যে তুমি কাজ করাও, কোনো পয়সা দাও না, নির্যাতন করো। এই জন্য তুমি যদি আমাকে নবুয়াতি নবী বলে নাও, যদি মেনে নাও, তাহলে আমার সাথে আমার জাতি ভাই বনি ইসরায়েলকে আমার সাথে পাঠায়া দাও। এবার ফেরাউন বলতেছেন, দেখেন কত সুন্দর করে ফেরাউন বলতেছেন যে ঠিক আছে, যদি তুমি কোনো নিদর্শন নিয়ে আসো তাহলে আমাকে দেখাও। তুমি যে নবী, তুমি যে একজন পয়গম্বর, তুমি কি নিয়ে এসেছো? তুমি যে রাসূল, তোমাকে যে বিশ্বাস করব। আল্লাহর পক্ষ থেকে কোনো নিদর্শন আছে? আপনারা বলেন মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কি দিয়েছিলেন? হ্যাঁ, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ রাব্বুল আলামিন যখন তুরে সায়রায় যখন মুসা আলাইহিস সালামকে ডাক দিলেন, ডাক দেওয়ার পরে আল্লাহ পাক বলছেন ও মুসা তোমার হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম বলেন ইয়া আসা, এটা একটা লাঠি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাঠি দিয়ে তুমি কি করো? তিনি বলছেন আমি লাঠি দিয়ে বকরিগুলো যদি ডানে যায় বামে যায় এটা আমি ঠিক করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও মুসা তুমি লাঠিটা একটু ছেড়ে দাও। পয়গম্বর মুসা যখন হাত থেকে লাঠিটা যখন ছেড়ে দিয়েছে, সাথে সাথে বিরাট একটা আওয়াজ আগার হয়ে গেছে। আরো আসতে বলেন, মহিলারা যেন না টের পায়। কোন সুবহানাল্লাহ। আমার মনে হয় ওয়াজটা চেঞ্জ করে দিয়ে
ইনাদের স্টপ করে দিয়ে মহিলাদের বলতে করে আপনাকে সুবহানাল্লাহ, আর এরা করে খালি নাউজুবিল্লাহ। এত কাঁচা। এই আমাদের 5 তারিখে আমার প্রোগ্রাম ছিল বগুড়া জেলায়। ওখানে কয় 1টা বেজে গেল, কয় কে বা বলেন, কে বলে 1টা বাজলো, আরো ওয়াজ করেন। আমি কই না, আর ওয়াজ করা দরকার নেই, লে বাবা লে, আর একটু ওয়াজ লে বাবা, আর একটু সামনে লে বাবা, লে মানে সামনে লে বাবা, আরো ওয়াজ কর বাবা। 1টার পরেও তারা আগ্রহ থাকে। আর এখন তো কেবল রাত শুরু, এখনো প্রধান বক্তা আসে নাই। আপনারা ঝিমিয়ে গেছেন নাকি? দেখেন কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা লাঠি দিলেন। এই লাঠি কিন্তু আল্লাহ দেয় নাই। তাহলে লাঠি পেল কোথায়? বলবো লাঠি আসলো কোথা থেকে? বলবো এই লাঠিটা কোন সময় তিনি পেয়েছেন? তার কারণ হলো মূসা আলাইহিস সালাম যখন তিনি সফর করেছিলেন, মাদিয়ানে যখন চলে গিয়েছিলেন, তিনি যেখানে স্থান গ্রহণ করেছিলেন, যে জায়গায় তিনি গিয়েছিলেন, এখানে একটা ঘটনা আছে, ওটা বলবো না। শুআয়ব আলাইহিস সালাম তাকে একটা লাঠি উপহার দিয়েছিলেন জামাই হিসাবে। বললেন তুমি এই লাঠিটা নিয়ে যাও, হয়তোবা তোমার কোনো কাজে লাগবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু শুআয়ব আলাইহিস সালাম জানে না এই যে লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন লোকের কাছে মূসা আলাইহিস সালামকে পাঠাবেন, যেই ফিরাউন হলো এমন একজন ব্যক্তি, ইচ্ছা করলেই জেলখানায় দেয়, ইচ্ছা করলেই নির্যাতন করে। এই রকম সমাজ আমরা বিগত কি দেখেছি কিনা বলেন? কথা বলে না? হ্যাঁ, যারা প্রকৃত ভালো মানুষ তাদের জুলুম নির্যাতন আমরা দেখেছি। আপনারা দেখেন নাই? দেখেছেন? মার্কার বিপরীত গেলেই ভরিয়ে দেব জায়গা মতো। কোন জায়গায়? 14 শিখেই ভরে দেব, রিমান্ড চলবে। কেন এই স্লোগান দিলে? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই স্লোগানও দেওয়া যেত না। আজ তারা কোথায়? যে দলে আসে সামনে বেশি বাড়াবাড়ি করা যাবে, তার কারণ আজকে একজনকে 1 কিল মারবেন, সামনে 2 কিল খাওয়ার জন্য পিঠ শক্ত করে বেঁধে রাখেন যে মারবে, ঠিক কি না? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন শুআয়ব আলাইহিস সালাম একটা লাঠি দিয়েছিলেন। মূসা আলাইহিস সালামকে বলেছিলেন এই লাঠি তুমি নিয়ে যাও, এ দিয়ে তুমি তোমার যে মেষগুলো রয়েছে, ছাগল বকরিগুলো রয়েছে, এগুলো দেখলে বকরিগুলো ভয় পাবে, আর তুমি সোজা মতো তোমার বাড়িতে তুমি নিয়ে যেতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন দিলেন হযরতে শুআয়ব আলাইহিস সালাম দিলেন একটা লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাকে ফিরাউনের দরবারে যেতে হবে। মূসা আলাইহিস সালাম বললেন ফিরাউন তো খুবই শক্তিশালী। আল্লাহ পাক বলেন চিন্তা করার কোনো দরকার নাই, টেনশন করার কোনো দরকার নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 2টা অস্ত্র দান করব, যে অস্ত্র পৃথিবীর জমিনে কোনো নবীকে কোনো মানুষকে আমি আল্লাহ দেব না। জোরে বলে সুবহানাল্লাহ। 1 নম্বর অস্ত্র দিয়েছিলেন, লাঠি ছেড়ে দিলে কি হয়ে যেত? আরো জোরে বলেন, কি সাপ হতেন? মহিলা না পুরুষ? হ্যাঁ, মহিলা না পুরুষ? পুরুষ সাপ হতেন। কি সাপ? জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। স্পেশাল পুরুষ সাপ, সে কথা আসতেছে, আমি বলবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক 1 নাম্বার দিলেন যে তুমি লাঠি ছেড়ে দাও, সাপ হয়ে যাবে। মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। খুযহা ওয়ালা তাখাফ, আল্লাহ পাক বলেন ভয় পেও না, ওটা ধরো। মূসা আলাইহিস সালাম ধরলেন যখন সাপটা, তখন আবার লাঠি কি, আবার সাপ কি হয়ে গেল? লাঠি হয়ে গেল। এইবার মূসা চিন্তা করলেন সর্বনাশ, এই লাঠি সাপ হয়ে যায়, ফিরাউনের ব্যাপারে আমি এবার শক্তিশালী, তার কারণ আমার সবচাইতে প্রধান অস্ত্র হলো আমার লাঠি। ঠিক কিনা বলেন? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্পেশাল আলো দান করলেন, যে আলোটা যখন তিনি তার স্ত্রীকে নিয়ে যখন তিনি মিশরের দিকে রওনা দিবেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন একটা মজাজা দান করলেন। 2 নাম্বার মজাজা দিলেন, তার কারণ হলো যখন মূসা আলাইহিস সালাম তার স্ত্রীকে নিয়ে যখন তিনি রওনা দিচ্ছেন, হাতে তাতে ল্যাম্প ছিল, বাতি ছিল, প্রচন্ড ঝড়, প্রচন্ড বৃষ্টির কারণে বাতি নিভে গেল, আলো শেষ হয়ে গেল, তেলও শেষ হয়ে গেল। মূসা আলাইহিস সালাম আপনারা বলেন আলোর সন্ধানে গিয়েছিলেন তোর পাহাড়ে, ঠিক না বে ঠিক? আলো দরকার, কি দরকার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন মূসা তুমি আলোর সন্ধান করতে এসেছো, আমি তোমাকে 3টা জিনিস দান করলাম। 1 নাম্বার হলো আমি তোমাকে সর্বপ্রথম নবুয়তি হিসাবে তোমাকে নবী বানাইয়া দিলাম। আরো জোরে বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার আমি তোমাকে
একটা কিতাব দিলাম, সেই কিতাবের নাম হলো তাওরাত। এই কিতাব দিয়ে তুমি ফিরাউনের দরবারে গিয়ে দাওয়াত দিবা। 3 নাম্বার হলো তোমাকে আমি লাঠি দিলাম, এই লাঠিটা সাপে রূপান্তরিত হবে। আর যখন তুমি বগলের ভিতর হাত দিয়ে যখন হাতটা এরকম ছেড়ে দিবা, সাথে সাথে তোমার 2 হাত থেকে আলোর বিকরণ তৈরি হয়ে যাবে। যে আলো তুমি যে আলোর জন্য এসেছো, এমন একটা আলো, এমন একটা সুইচ, এমন একটা আলো আমি তোমাকে দান করে দিলাম। ঝড়েও নিববে না, বাতাসেও নিববে না, তেলও লাগবে না। তোমার কাজ হলো বগলের ভিতর হাত দিবা আর হাতটা বের করবা, সাথে সাথে তোমার ওই 2 হাতের ভিতরে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল আলো বের করে দেব। মুসা আলাইহিস সালাম পরীক্ষা করলেন দেখি হয় কিনা। 2 বগলের ভিতর 2 হাত ঢুকাইয়া দিলেন। হাত ঢুকাইয়া দিয়ে যখন হাত 2টা বের করেছেন, সাথে সাথে আলোর বিকরণ তৈরি হয়ে গেল। গোটা একেবারেই তুরে সাইনা আলোয় আলোকিত হয়ে গেছে। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে 2টা শক্তি দান করলেন, কোন নবীকে কি দিয়েছেন নাকি? কথা বলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা মুজিজা দান করেছিলেন। একটা তক্তা দিয়েছিলেন। তক্তা কি দিয়েছিলেন? এই তক্তা আল্লাহর কাছে বলে, আল্লাহ তক্তা দিয়ে আমি করবোটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই তক্তা আমি তোমাকে দিলাম। এই তক্তায় যখন তুমি চড়ে বসবা, তখন তেল পেট্রোল ইঞ্জিন ছাড়াই আমি আল্লাহ বাতাসকে এই তক্তার জন্য অনুগামী করে দেব। তোমার যেখানে মন চাই তুমি সেখানে মুহূর্তের মধ্যে, 1 মাসের পথ মুহূর্তের মধ্যে তুমি সেই জায়গায় পৌঁছে যেতে পারবা। লিল্লাহি তাকবীর। নবীর কাহিনী বললাম, তাহলে আমার নবীর কি মুজিজা? কারণ নিজেদের নবীর কথা বললে মনে আনন্দ আছে না নাই? আছে না নাই? তার কারণ নবীর কথা শুনতে খুবই ভালো লাগে। বলবো যদি সময় হয় বলে ইনশাআল্লাহ। তার কারণ হলো লম্বা ঘটনা। ফিরাউন বলল যদি তোমার কাছে কোনো নিদর্শন থাকে তুমি দেখাও। قال إن كنت جئت بآيات فأتي بها إن كنت من الصادقين। ফিরাউন বলল তোমার কাছে কোনো নিদর্শন থাকে, আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু তেলেসমতি যদি থাকে, যদি কোনো তুমি আল্লাহর কাছ থেকে কোনো স্পেশাল প্রদত্ত কোনো জিনিস যদি পেয়ে থাকো, তুমি যদি সত্যবাদী হও, আমি যা আল্লাহ পাক তোমাকে নিদর্শন দিয়েছেন, আলাদা শক্তি দিয়েছেন, তাহলে আমার সম্মুখে পেশ করো। তুমি যদি আমাদের সম্মুখে যদি পেশ করতে পারো, আর যদি তুমি যদি নিদর্শন যদি দেখাতে পারো, তাহলে অবশ্যই আমি আল্লাহর প্রতি ঈমান আনবো। নিজেকে আর কখনো রব বলে মেনে নেব না, কখনো বলবো না যে আমি হইলাম রব। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলল, মুসা ভয় পাবার কারণ নাই, যেহেতু ফিরাউনের মনটা গলে গেছে, তুমি এবার লাঠিটা ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম যখন লাঠি ছেড়ে দিয়েছেন, কি হয়ে গেছে? জোরে বলেন। পুরুষ না মহিলা? পুরুষ সাপ। আল্লাহ পাক বলছেন ফাআলকা আসাহু ফাইযা হিয়া সু'বানুম মুবিন। কোনো স্লিপ চলবে না, সারা রাত আজকে ওয়াজ চলবে, বক্তা নিয়ে আছে, টাকায় দিয়ে সব স্লিপ বাদ দেন, ঠিক না? ওয়াজ চলবে কি চলবে না? একটা তামাত লে বাবা, আর একটু লে, আমরা এই ভাষায়, ঠিক কিনা বলেন? আর একটু লে, এই যাবো আজকে, ঠিক না? আছে না তাবারক? আছে না? তাহলে সমস্যাটা কি? হ্যাঁ, ও আমি দেখছি, আমার চোখের বলকে দেখা শেষ। দেখেন আল্লাহ, আমি বলছি না পুরুষ সাপ। সু'বানুম শব্দের অর্থ হলো পুরুষ ক্ষেত্রে ব্যবহৃত হয়। সু'বানুম মানে এমন একটা সাপ ফিরাউনের সম্মুখে মুসা আলাইহিস সালাম যখন ফাআলকা আসাহু, যখন লাঠি ছেড়ে দিলেন, তখন কি হয়ে গেল? সাপ। এই সাপটা যখন হা করেছে, তখন তার 2 ঠোঁটের ব্যবধান হলো 80 হাত। সুবহানাল্লাহ। বাড়িতে লেপের মধ্যে গিয়ে, হ্যাঁ, যদি আমরা ঘুক্কু সাপ দেখি 10 হাত, জীবন শেষ। 80 হাত 2 ঠোঁটের মাঝখানে ব্যবধান। ফেরাউন টাসকে গেল, ওরে সর্বনাশ, ইয়াবার কি? এবং সাপটা খুবই তীব্র গতি, ক্ষিপ্র, তার সারা গায়ে পশম এবং মাথার উপরে একটা টুকলি আছে, ঝুটো বান্দার মতো একটা টুকলি আছে, যেরকম হা করেছে, ওই হা দেখেই ফিরাউনের ডায়রিয়া হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। ফেরাউনের শক্তি আছে না গেছে?
গেছে, কারণ জীবনে ওই রকম সাপ দেখে সে বলতো, ও মুসা শিগগির ধরো, তুমি কি তেলেসমাতি দেখালে, ধরো শিগগিরই। মুসা আলাইহিস সালাম বলল, ধরতে পারি যদি আমার আল্লাহকে মেনে নাও। কয় মানবো মানবো, ধরো ধরো। মুসা আলাইহিস সালাম যখন ধরলেন তখন আবার সাপ কি হয়ে গেল, লাঠি হয়ে গেল। এইবার ফিরাউন শালার শয়তান বলতেছে, না না তুমি তো বড় জাদুকর, মেনে নেব না, আরেকটা থাকলে দেখাও। তাহলে 2 নাম্বার কি দিয়েছিল আল্লাহ পাক বলেন, আলো। সেই আলো কোথা থেকে বের হতো, 2 বগল থেকে। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَزَعَ يَدَهُ فَإِذَا هِيَ بَيْضَاءُ لِلنَّاظِرِينَ। জোরে বলি আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম 2 নম্বর নিদর্শন দেখালেন, 2 বগলের ভিতরে হাত ঢুকায় দিলেন। হাতটা যখন বের করেছেন, ফেরাউনের রাজ দরবারে সহ আশপাশের এলাকা সব শলক হয়ে গেছে। জোরে বলে আল্লাহু আকবার। তাফসিরে মাঝারি কাজী সালাউনা পানিপতি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে মুসা আলাইহিস সালাম যে বগলের ভিতরে হাত দিয়ে তিনি যখন হাতটা বের করতেন, সেই আলোর তীব্রতা এত বেশি ছিল যে সূর্যের আলোর চাইতেও বেশি তীব্রতার ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার ফিরাউন কি বলতেছে দেখেন, তার কারণ যখন এই জাদু, যখন মূসা যখন ফিরাউনের দরবারে দাওয়াত নিয়ে গেছেন, ফিরাউনের রাজ দরবারের যত বিজ্ঞ লোকেরা ছিল, যত বড় মন্ত্রীরা ছিল, তারাও কিন্তু সেখানে উপস্থিত আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না হাযা লাসাহিরুন আলীম। ফিরাউনের গোষ্ঠীরা বলল, ফিরাউনের যারা মন্ত্রীবর্গ ছিল তারা বলল, ও মুসা তুমি যে খেল দেখিয়েছ এটা হলো জাদু, কোনো সন্দেহ নাই। আর ফিরাউনের গোষ্ঠীর লোকেরা বলল, লাসাহিরুন, এটা শুধু জাদু না, মুসা শুধুই জাদু দেখায় নাই, আলিম মানে সে একজন বিজ্ঞ জাদুকর, কোনো সন্দেহ নাই। নাউজুবিল্লাহ। আসলে মুসা আলাইহিস সালাম যেটা দেখায় সেটা জাদু না মুজাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী পয়গম্বরেরা কখনো জাদুকর হতে পারে না। তার কারণ ফিরাউনের বিশ্বাস, তার কারণ হলো ফিরাউন জানে যে মানুষ জাদু দিয়ে অনেক কিছু করতে পারে। আমরাও দেখি যে মানুষ জাদু দেখায়, সব হলো মানুষের চোখের ধাঁধা। আর মুসা আলাইহিস সালাম যা দেখায় সবই সত্য। আল্লাহ রাব্বুল আলামিনের কেরামতি, ঠিক না বেঠিক? এবার দেখেন মন্ত্রীবর্গরা তারা বলতেছে, কেন মুসা এই কাজটা করলো, এই জাদু কেন দেখালো? মুসা চায় আমরা দেশ থেকে বাইর হয়ে চলে যাই ভয়ে, কিন্তু আমরা যাব না, আমরাও কম খেলোয়াড় না, খেলা হবে। কি হবে? আরো জোরে, খেলা হবে। ফিরাউন বলতেছে খেলা কিন্তু হবে। কি রকম খেলা হবে? দেখেন ফিরাউন বলতেছে, আমরা তোমাকে ছেড়ে দেব না, আমরা নগরে নগরে শহরে শহরে লোক পাঠিয়ে দেব, যাতে করে অসংখ্য জাদুকর তোমার মোকাবেলা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলছেন, ক্বালু আরজি ওয়া আখাহু ওয়া আরসিল ফিল মাদাইনি হাশিরিন। জোরে বলি আল্লাহু আকবার। এখানে ফিরাউন বলল যে শোনো, রাজ্যে লোক পাঠাও, শহরে লোক পাঠাও। মাদাইন মানে শহর, হাশিরিন মানে সংগ্রহ পাঠায় দাও। লোক লাগিয়ে দিল। তার কারণ হলো মুসা যে জাদু দেখাইছে, আমরাও জাদু দেখাবো। এইভাবে করে করে ৭০ থেকে ৭২ জন জাদুকর লিডার, যারা জাদুর বিজ্ঞ, তাদেরকে ডাকা হলো। আবার তাদের সাথে যে চেলাবেলা আছে তাদেরকেও আনা হলো। তার কারণ হলো নেতারা ফেল গেলে এরপরে চেলাবেলা, চেলাবেলা ফেল গেলে নেতারা। আমাদের সমাজে দেখা যায় নেতার চাইতে চেলাবেলার পাওয়ার বেশি। মনে হয় ভুল বললাম? পিয়নের চাইতে পিয়নের মান বেশি। সব চেয়ারম্যান ধরা কার কাছে? পিয়নের কাছে। কার কাছে? পিয়নের কাছে। তার কারণ পিয়ন যা বলবে সেটা অফিসার শুনবে। যদি বলে স্যার দেন কইসে, স্যার কইসে মারিয়ে দেয়। কারণ স্যার তো নিজ হাতে ঘুষ খায় না, অন্যের হাত দিয়ে খায়। কয় ঢুকা ঢুকা, ওই তলে ঢুকা, আমিও ধরতে পারবো না। তুই জানিস না টাকা ঘুষ খাওয়া পাপ, গুনা, ঘুষ খাতা নিজের হাতে খাওয়া যায়। কারণ হাত তো সাক্ষী দেবে কিয়ামতের ময়দানে। তুই ঢুকা। ও তখন কাজ করবে যে স্যার কিন্তু ৭০,০০০ চাইছে। পিয়ন করে কি স্যারের ১০,০০০ দিয়ে ৬০,০০০ নিয়ে নেয়। দূর হারামজাদা।
কাজ করবো, আমি গুনাহ কামাই করবো, তোরে 70,000 দেবো নাকি? স্যার এই 10,000 দেন একটু কাজ করে। স্যার আমার চাচাতো ভাই হয়। স্যার ঠিক আছে দা দিলাম 10,000 টাকা দিয়ে 2,000 তাও দিয়ে দিলাম। স্যার ভাবলে আমার 10,000 টাকায় লাভ, আর পিয়ন বললো যে সর্বনাশ খেলা হয়েছে 60,000 টাকা। দেখবেন আমাদের বাংলাদেশে পিয়নের যে আলিশান আছে, একজন শিক্ষক একজন মাধ্যমিক অফিসার যারা শিক্ষকতা করে এদের সে আলিশান নাই, ঠিক না? এদের বিরাট আলিশান। এটা আমার চোখে দেখা, আমার গ্রামেই আছে। একসময় ভাত পায় নাই, খাবারের অভাবে মা সেদিন মারা গেছে, অথচ গরু জবাই করে এখন খাওয়ায় মানুষের। টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, জমির অভাব নাই, সব পিছন দরজা দিয়ে বের হবে মরার পরে, ঠিক কিনা বলে? এই জন্য আমার ভাইয়েরা, ফেরাউন বলল যে আমি কম লোক না, খেলা হবে। খেলা হওয়ার জন্য শহরে শহরে লোক পাঠিয়ে দিলেন। শহরে শহরে বললো যে শহরে যে তোমরা যেন তেন জাদুকার আনবা না, বড় বড় জাদুকার আনবা, যে জাদুকররা কোনোদিন ফেল করে নাই এমন জাদুকার আনবা, যাতে করে মুহূর্তের মধ্যে জাদু দেখায় মুসাকে ভয় দেখাতে পারে, এমন জাদুকর তোমরা আনবা। আল্লাহ পাক সে কথা বলছেন, ইউতুকা বিকুল্লি সাহিরিন আলিম, এমন বিজ্ঞ বিজ্ঞ জাদুকার নিয়ে আসবা, যেমন তোমার জাদুকার। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বিধান দেওয়ার তুমি বলি, তুমি যে ঠিক নেরি পথে চালাও আল্লাহ, নেরি পথে চালাও আল্লাহ, দিন কায়েমে যারাই সঠিক। লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 70 থেকে 72 জন বিজ্ঞ জাদুকর এসে পৌঁছে গেল ফেরাউনের রাজ দরবারে। এরপরে ছেলে বেলা দিয়ে প্রায় সংখ্যায় হলো 70,000। কয় হাজার? আরো জোরে বলেন, কয় হাজার? এবার জাদুকররা এসে বলতেছে এই দুইজনের বিপক্ষে আমাদের জাদু করতে হবে। নো টেনশন, ডুবুতি চিন্তা করবেন না, আমরা যে জাদু দেখাবো ওই যুবক দুইজনের জাদু কোনো কাজ করবে না। আগে চুক্তি হচ্ছে, চুক্তি। ও ফেরাউন রাজা, যদি আমরা এই দুইজন যুবককে যদি ফেল করায় দিতে পারি তাহলে আমাদের কি পুরস্কার দিবা? আমাদের জন্য অ্যামাউন্টটা কি হবে? টাকা কি পরিমাণ হবে? কত টাকা দিবা? এবার ফেরাউন বলতেছে যদি তোমরা এই দুইজনকে পরাজিত করতে পারো শুধু তোমাদের টাকাই দিব না, থাকার মতো আলিশান বাড়ি তৈরি করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وجاء السحرة فرعون قالوا إن لنا لأجرا إن كنا نحن الغالبين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরাউন বলল, ফেরাউনের লোকেরা জাদুকররা এসে বলল, হ্যাঁ যদি আমরা বিজয় হয়ে যাই তাহলে আমাদের জন্য কি কোনো স্পেশাল কোনো পুরস্কার আছে কিনা? তার কারণ হলো যে পুরস্কার আপনি ঘোষণা করবেন তার চাইতেও বড় ধরনের পুরস্কার আমাদেরকে দিতে হবে। ফেরাউন বলল চিন্তা করার জন্য দরকার নাই, মাথা ঝুঁকাইয়ে সিংহাসনের উপরে বসে বলছে হ্যাঁ হবে, টেনশন করা লাগবে না। আল্লাহ পাক সে কথা বলছেন, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। হ্যাঁ আমি রাজি আছি, তোমাদের ব্যবস্থা করা হবে। এইবার বলেন জাদুকরা খুশি না বেজার? এইবার জাদুকর ও মুসা, তুমি যে জাদু দেখাচ্ছ আগে তুমি নিক্ষেপ করবে না আমরা নিক্ষেপ করব। মুসা আলাইহিস সালাম বলছেন সমস্যা নাই, যদি তোমরা মনে করো যে আমরা আগেই জাদু নিক্ষেপ করবো করো। মুসা আলাইহিস সালাম বলেন ঠিক আছে তাহলে তোমরা আগে করো। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলছেন, ক্বালু ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা
أن نكون نحن الملقين ফিরাউন যে জাদুকর এনেছিল তারা বলল হ্যাঁ আমরা নিক্ষিপ্ত করব না তুমি নিক্ষিপ্ত করবা মুসা আলাইহিস সালাম বললেন যে বরং ক্বালা আলকু বরং তোমরা আগে সরো তোমাদের খেল দেখাও যখন তারা ছুঁড়ে দিল তাদের রশিগুলো দড়িগুলো যখন ছুঁড়ে মারলো তখন সব সাপ হয়ে গেল ময়দান সাপে ভর্তি হয়ে গেল ফিরাউন বলল খেলা যেহেতু জমবে খেলাটা যেন তো ময়দানে হবে না রাজধানীর মিডিল পয়েন্টে শুক্রবার খেলা হবে কোন বার আরো জোরে আর রাজ্য বলে দেওয়া হয়েছিল একটা নারী পুরুষ বাচ্চা যেটা ফুটিয়ে বেরিয়েছে ওটাও যেন বাড়ি না থাকে আজ আমি মুসাকে লাঞ্ছিত করব আমার আল্লাহ বলে রেডি থাকিস আমি মুসাকে বিজয় দান করব আরো আসতে বলেন সুবহানাল্লাহ মনে হয় যে কবুল বলতেছে দেখেন না কিছু কিছু মেয়েদের বিবাহ কবুল বলতেই চায় না আবার কিছু কিছু হাসার পরও বলে ফেলা দেয় হাসতে দেখায় আবুল তখন বিয়ে হয়ে বাড়িতে গেলে আমি তোমার কি বিবাহ করছি আমি তো আবুলির ধরে ডাকছিলাম বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা দেখেন যে যখন সে ফিরাউনের যখন জাদু করার যখন রশিগুলো ছেড়ে দিল তখন সর্পে একেবারে ভরে গেল মুসা আলাইহিস সালাম তিনি ভয় পেয়ে গেলেন ওরে সর্বনাশ এত সর্প এত সাপ আমি কিভাবে মোকাবেলা করব আল্লাহ পাক সাথে সাথে ওহী নাজিল করলেন জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وأوحينا إلى موسى أن ألق عصاك وأوحينا إلى موسى وموسى যখন আল্লাহ ডাক দিয়েছেন শক্তি পেয়েছে কে না পেয়েছে পেয়েছে শক্তি যখন শক্তি পেয়ে গেছে এবার মুসা আলাইহিস সালাম লাঠিটা ছেড়ে দিলেন লাঠি ছেড়ে দেওয়ার সাথে সাথে ফাইদা ইয়াতালকাফু মা ইউফাকুন ফিরাউনের লোকেরা জাদুকররা যত জাদু করেছিল একবারে একা করে সমস্ত জাদুকরের সাপগুলোকে একেবারে চম্বুকের মতো মুসার ওই লাঠিটা সব সাপগুলো গিলে ফেলেছে আরো জোরে বলি সুবহানাল্লাহ আমার ভাইয়েরা সব সর্প যখন গিলে ফেলেছে সব কিছু যখন শেষ হয়ে গেছে শেষ হয়ে যাবার পর এবারে দেখুন তার কারণ হলো ফিরাউন কিন্তু চেয়েছিল যে খেলা কিন্তু হবে পরাজয় হবে না আমি জিতে যাব তার কারণ হলো ৭০,০০০ তার পক্ষে জাদুকর আর আল্লাহর পক্ষে কয়জন জোরে বলেন এই যে বনে ইসরায়েলের জন্য এত কাহিনী এত গল্প তার কারণ হলো যখন মুসা তার লোকবলদেরকে নিয়ে যখন চলে যাচ্ছেন যখন মাদায়ানের দিকে পার হয়ে চলে যাবেন লিন্নত যখন সামনে বেঁধে গেল সামনে বাঁধার পর এবার বনি ইসরায়েলে বলতেছে ও মুসা তুমি তো আমাদের কাম সারা করে দেছো তার কারণ ইন্না লামুদরাকুন আমরা তো ধরা খেয়ে গেলাম ফিরাউনের গোষ্ঠীরা আমাদের পিছু নিয়েছে আমরা ধরা খেয়ে গেলে মুসা আমাদেরকে কতল করে ফেলবে এবার মুসা আলাইহিস সালাম বললেন কাল্লা কখনো না রব্বি সায়াহদি অবশ্যই আমার রব আমাকে পথ দেখায় দিবে আমার ভাইরা সেই মুসা যখন আমার আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন আল্লাহ সাহায্য নাজিল করেছেন জোরে বলি সুবহানাল্লাহ আমার ভাইরা পরে কি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন সব জাদুগুলোকে মুসার ওই একটা সর্প যখন সব শেষ করে ফেলেছে মাঠ ভর্তি সাপগুলোকে খেয়ে ফেলেছে এবার কিন্তু ওই যে জাদুকররা তারা লজ্জিত হয়ে গেল লাঞ্ছিত হয়ে গেল তারা এবার বলল সর্বনাশ এতদিন পর্যন্ত আমরা জাদু খেলা দেখাইছি কেউ আমাদেরকে পরাজিত করতে পারে নাই কিন্তু এই দুইটা যুবক আমাদেরকে পরাজিত করেছে এবার ওই জাদুকররা তাকে জিজ্ঞাসা করলেন তুমি যে খেল দেখিয়েছ যে জাদু তুমি দেখিয়েছো এটা কি আসলেই জাদু কিনা মুসা আলাইহিস সালাম বলেন এটা জাদু না যে রব্বুল আলামিন আমাকে ফিরাউনের দরবারে দাওয়াতে কাজ পাঠিয়েছেন সেই আল্লাহ রব্বুল আলামিন এই ক্ষমতা আমাকে দান করেছেন কি করলো ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন সব জাদুকরেরা সিজদায় পড়ে গেছে জোরে বলে আল্লাহু আকবার আরো জোরে বলে আল্লাহু আকবার সব জাদুকরেরা যখন সিজদায় পড়ে গেছে এবার ফিরাউন বলতেছে কি ব্যাপার ঘটনাটা কি
শহর থেকে তোমাদেরকে ডেকে নিয়ে আসলাম, আসার পরে রাজ দরবারে মেহমানের সম্মান দিলাম, পুরস্কারের ঘোষণাও করলাম, কিন্তু কি ব্যাপার, ঘটনাটা কি? তোমরা কেন সেজদায় পড়ে গেছো? কার তোমরা সেজদায় পড়ে গেছো? কার দরবারে সেজদা দিলে? এই সেজদাকে আমাকে দিয়েছো না মুসার আল্লাহকে দিয়েছো? এবার জাদুকররা জবাব দেয়, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন। তারা ফিরআউনের জবাবে বলল, ক্বালু আমান্না, তারা বলল আমান্না, আমরা ঈমান এনেছি বিরাব্বিল আলামিন, রবের প্রতি যিনি প্রতিপালক। ফিরআউন বলতেছে, আমি তো একজন রব, তাহলে কোন রবের প্রতি তুমি ঈমান এনেছো তোমরা? এবার জাদুকররা জবাব দেয়, রব্বি মূসা ওয়া হারুন, সেই রবের প্রতি ঈমান এনেছি যেই রবের দাওয়াত দেয় মুসা এবং হারুন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি কাউকে চায় ক্ষমতার চেয়ারে বসাবো, আল্লাহ যদি কাউকে চায় দুনিয়ার লিডার বানাবো, নেতা বানাবো, পৃথিবীর কেউ কি ধরে রাখতে পারে কিনা? ইচ্ছা করলে কি নেতা হওয়া যায় নাকি? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের দরবারে যে দাওয়াত দেওয়ার জন্য মুসাকে প্রেরণ করেছিলেন, আমার ভাইয়েরা আপনারা বলেন মুসা আলাইহিস সালামের সাথে ছিল কয়জন? কে ছিলেন? মুসা তো ছিলেন, মুসার সাথে কয়জন ছিল বলেন? একজন। আর কে ছিলেন? হ্যাঁ, আর কে ছিলেন? আল্লাহ যদি পক্ষে থাকে, সারা পৃথিবীর মানুষ যদি বিপক্ষেও চলে যায়, কোনো যায় আসে? এই জন্য আমরা ভয় করব কাকে? আরো জোরে আল্লাহ রাব্বুল আলামিন ভয় করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ঈমানদারেরা, তোমরা আমাকে ভয় করো, এমন ভাবে ভয় করবা, এই ভয় করার পাশাপাশি তুমি জীবিত অবস্থায় মৃত হবার আগেই তুমি আমার জন্য ভালো ভালো কাজগুলো আমার কাছে প্রেরণ করবা। সেই ভালো ভালো কাজগুলো কি কি? এর ভিতরে 1 নাম্বার হলো আল্লাহর প্রতি ঈমান, 2 নাম্বার হলো নামাজ পড়া, 3 নাম্বার হলো সিয়াম সাধনা করা, 4 নাম্বার হলো সম্পদশালী হলে হজ করা, 5 নাম্বার হলো দানশীল হলে যাকাত দেওয়া। ঠিক না বেঠিক আমার ভাইয়েরা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় করে চলি, তাহলে আমাদের এই 5টি কাজগুলো আমাদেরকে মেনে নিতে হবে। যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, সে পৃথিবীর কারো ভয় করতে পারে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ যে আমাদেরকে হায়াত দিয়েছেন, এই যে হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, কোনো সন্দেহ আছে নাকি? আজ যদি আমি অসুস্থ হয়ে যাই, অসুস্থ হয়ে গেলাম হঠাৎ করে, আমি অক্সিজেন নিতে পারছি না, তাহলে আমার জন্য প্রয়োজন হলো অক্সিজেন। এই অক্সিজেন কেনার জন্য বড় একটা বোতল মাইক্রোর ভিতরে ফিটিং করা হয়। এবার একটি বোতল অক্সিজেন কেনার জন্য 2000 টাকার প্রয়োজন হয়। ঠিক না বেঠিক? কিন্তু আমরা যারা এখানে আছি, অক্সিজেন ছাড়া কেউ পৃথিবীতে বাঁচতে পারে না। দেখেন, অক্সিজেন তৈরি করার কারখানা আল্লাহ পাক পৃথিবীর জমিনেই দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। অক্সিজেন মানুষ যখন শ্বাস নেয়, আমি যে শ্বাস নিলাম, এটা হলো অক্সিজেন গ্রহণ করলাম, এর বিল কি আল্লাহ পাক চেয়েছেন কিনা? কথা বলে না। আবার যখন শ্বাসটা যখন বাহির করে দেব, তখন কার্বন ডাই অক্সাইড হয়ে দুর্গন্ধ হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বললেন, যখন মানুষ শ্বাস প্রশ্বাস যখন ফেলবে, কার্বন ডাই অক্সাইড যখন হয়ে যাবে, মানুষগুলো বেঁচে থাকতে পারবে না। এই জন্য আল্লাহ পাক পৃথিবীতে বৃক্ষরাজি তৈরি করেছেন, যাতে করে এই বৃক্ষগুলো মানুষের কার্বন ডাই অক্সাইড নিয়ে গাছের পাতাগুলো সবুজ বৃক্ষ হতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। আবার গাছের পাতা যখন সবুজ হয়ে যায়, ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছের পাতা থেকে রিফাইন্স করে করে মানুষদেরকে বাঁচানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন গাছ থেকে মানুষদেরকে অক্সিজেন নেওয়ার সুব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আমার ভাইয়ের, আমার প্রশ্ন হলো, আমাকে একটু কথা বলেছেন, সেই কথা হলো এই মাহফিলের জন্য কিছু আপনাদেরকে দিতে হবে। যে হুজুর এতক্ষণ ওয়াজ কিন্তু ভালো লেগেছে, কোনো সন্দেহ নাই, এবার কিন্তু ভালো লাগে না। তার কারণ হলো দান করতে হবে। কথা কার? জোরে বলেন।
আল্লাহর এই জন্য কোরআনুল কারীমের মাহফিলে আমরা এসেছি, আমরা দান করব। তার কারণ হলো আল্লাহ পাক বলছেন জীবিত হওয়ার আগে দান করো, মানুষ মারা গেলে দান করে, মানুষ যখন মারা যায় তখন খাওয়ায়, মানুষ মারা গেলে দান করে। কিন্তু আপনারা বলেন দান করতে হবে জীবিত অবস্থায়, এই দানটা আল্লাহর কাছে বেশি প্রিয়, ঠিক না বেঠিক?